কিছু কিছু দিন থাকে যেদিন রান্নাঘরে ঢুকেই মনে হয় আজ একটু সহজ কিছু রান্না করি। খুব বেশি তেলও নয়, অনেকক্ষণ রান্নাও নয়, অথচ খাওয়ার সময় যেন মনে হয় আহা, আজকে রান্নাটা বেশ কিন্তু জমেছে। আজকের রান্নাটা কিন্তু সেই রকমই। প্রথমে একটি বাসনে সয়াবিন আমি জলে সেদ্ধ দিয়ে দিলাম। অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কখনো কখনো মনে হয় আমাদের জীবনটাও কিন্তু ঠিক এরকম, কখনো জটিল তো কখনো খুব সহজ। সময় কম, তাই তাড়াতাড়ি আলু ভাজতে ভাজতেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই আলু আর পেঁয়াজটা একসাথেই ভাজা হয়ে যাবে। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আলুটা বেশ খানিকক্ষণ ভেজে নেবার পরে পেঁয়াজটা দিয়েছি। ঝট করে একটা মশলা বানিয়ে ফেলি। প্রথমে মিক্সির বাটিতে খানিকটা পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা। আর আদা এখানে 2 টুকরো নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা। এই উপাদানগুলো নেওয়ার সাথে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা জিরে। সময় কম, তাই তাড়াতাড়ি করতে হবে, অথচ টেস্টও হতে হবে। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে ওই আলু আর পেঁয়াজটা যেখানে ভাজা হচ্ছিল সেখানে আমি ওটা ঢেলে দিয়েছি। তেল কম দিয়েছি, পেঁয়াজটা ভাজার সময় একটু কালচে হয়ে গেছে। ঘরে খানিকটা রসুন বাটা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। যদি বাটা না থাকে মিক্সিতে পেস্টের সময় একসাথে দিয়ে দিলেই হবে। এরপর ওই মশলা কষার মধ্যে একে একে লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। অল্প তেলে যেহেতু মশলা হচ্ছে, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন খুব ভালো করে কষানো হয়। মশলা কষে গাটা লেগে লেগে আসলে পরেই সেদ্ধ করে রাখা সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কম তেল আর কম স্পাইসি, তাই আমি কিন্তু এখানে মাত্র 2টো লঙ্কা ব্যবহার করেছি। সোয়াবিনটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর বেশ খানিকটা গরম জল আমি দিয়ে দিয়েছি। গরম জলের পরিমাণটা যার যার ঝোল অনুযায়ী রাখলেই হবে। এরপর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। ঢাকা চাপা দিয়ে দেওয়ার পরে উঠিয়ে দেখলেই কিন্তু মনে হবে হয়ে গেছে, কিন্তু এখনও টুইস্ট বাকি। এরপরেই দেব আসল চমক। ফোটাতে ফোটাতে আমি আরেকটি কড়াই নিয়ে এসে গ্যাসে বসিয়ে দিয়েছি। তাতে বেশ খানিকটা ঘি দিয়েছি। ঘিয়ের পরিমাণটা এখানে 2 চামচ, এখানে কমিয়ে 1 চামচ দেওয়া যায়। তাতে গোলমরিচ, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা করে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছি। আগে দেইনি, কারণ একদম গলে ভূত হয়ে যায়, তাই পরে হালকা ভাজা ভাজা করে নিয়ে শুধুমাত্র এখানে আমি কিন্তু লবণ ব্যবহার করেছি, আর কোনো উপাদান এখানে ব্যবহার হয়নি। একটু নাড়িয়ে চাড়িয়ে সময় হাতে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরেই ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি ওই সোয়াবিনের ঝোলটার মধ্যে দিয়ে দেব। যখনই দিয়ে দেব তখনই একটা টেস্টের দারুণ একটা পরিবর্তন আসে। ক্যাপসিকামের গন্ধ, পেঁয়াজের হালকা কাঁচা গন্ধ, গোটা গরম মশলার গন্ধ, এগুলো সোয়াবিনের টেস্টটাকে সম্পূর্ণ পাল্টে দেয়। একঘেয়ে সোয়াবিনের ঝোলের থেকে একটু অন্য রকম করলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু। আরেকটা জিনিস দিয়েছি, ঘি। হ্যাঁ, আমি এখানে নামানোর আগেও একটু ঘি দিয়েছি। এটা স্পেশালি বাচ্চাদের জন্য হচ্ছিল, আর ঘি কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ভালো। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। ভালো লাগলে ঝিলিকের শখের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি, কাল দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।